তো কেমন আছো বন্ধুরা? তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ফোনটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ভিভো T3 5G। তো এর জেনারেল বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো অ্যান্ড্রয়েড V14 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর ডিসপ্লে ডিটেলস যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে 6.58 ইঞ্চের অ্যামোলেড স্ক্রিন রয়েছে, আর 1080x2400 পিক্সেলের রেজুলেশন রয়েছে, 413 PPI, যেটি খুবই ভালো আর কি এই ফোনটির ক্ষেত্রে। আপ টু 1600 নিটস ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট রেশিও 6,00,000:1, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, 480 HZ টাচ স্যাম্পলিং রেট, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। ক্যামেরার যদি বলি, ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা, 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা উইথ OIS, 1080p 30 fps FHD ভিডিও রেকর্ডিং, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তো ফোনটির দাম কত সেটাই তো ভাবছেন। ফোনটির দাম অত্যন্ত কম, অতটা বেশি নয়, মিড রেঞ্জে রয়েছে। ইন্ডিয়ান রুপিসে 21,990 টাকা, আর বাংলাদেশি টাকায় 23,000 সামথিং হতে পারে। আর যে টেকনিক্যাল যে জিনিসগুলো সেটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট রয়েছে, 2.8 GHz অক্টাকোর প্রসেসর, 8GB র্যাম আর 8GB ভার্চুয়াল র্যাম, 128GB ইনবিল্ট মেমোরি রয়েছে। মেমোরি কার্ড আপ টু 1 TB অবধি ব্যবহার করতে পারবেন। কানেক্টিভিটি 4G 5G ভোল্টি ব্লুটুথ ভার্সন 5.3, ওয়াইফাই USB Type-C ভার্সন 2.0। ব্যাটারির কথা যদি বলি বন্ধুরা, ব্যাটারি আছে 4700 mAh ব্যাটারি, 67 ওয়াট সুপারফাস্ট ফ্লাশ চার্জিং সহ পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। এবং তার সাথে বলবেন বন্ধুরা, যারা মিড রেঞ্জের ফোন খুঁজছেন, ভিভো T3 এই ফোনটি তোমাদের জন্য খুবই সুইটেবল হতে চলেছে, এবং নিলে তোমার যে ঠগা হবে সেটাও নয়, অনেকটাই তোমার প্রফিট থাকবে, বা তুমি কোনো প্রকারেই ঠকবে না আর কি। এইটি মিড রেঞ্জে চোখ বন্ধ করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। এর কারণ শুধু তোমরা ভেবো না যে ভিউয়ারদের জন্য সময় দিচ্ছে না, এটাও নয়। ভিউয়ারদের জন্য সময় নয়, আমি সময় কম পাচ্ছি। আমি একটি বিদ্যালয়ে চাকরি করি, তো ওই স্কুল থেকে হেডমাস্টার মশাই আমাকে তেমন সময় দিচ্ছেন না, বা প্রচুর ব্যস্ত থাকছি কাজের জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা নিয়মিত দেখতে থাকো আমার এই ভিডিও।